48 সূরা ফাতহ রুকু 4 আয়াত 29 মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আমি তোমার জন্য সুস্পষ্ট বিজয় অবধারিত করেছি, যাতে করে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটিগুলো মাফ করেন, তোমার প্রতি তার অনুগ্রহ পরিপূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন, আর তোমাকে সর্বাত্মক সাহায্য দান করেন। তিনি বিশ্বাসীদের অন্তর প্রশান্ত করে দিলেন, যাতে তারা এই সত্যকে অনুধাবন করতে পারে যে আকাশ ও পৃথিবীর সকল শক্তি আল্লাহর কুদরতের অধীন এবং তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর এই সত্যের অনুধাবন তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করবে। তিনি বিশ্বাসী নরনারীকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা, আর সেখানে তারা থাকবে চিরকাল। আর তিনি তাদের সব গুনাহ মাফ করবেন। আল্লাহর দৃষ্টিতে এটি মহা সাফল্য। আর তিনি মুনাফিক ও মুশরিক নরনারী, যারা আল্লাহ সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা পোষণ করে, তাদের শাস্তি দেবেন। একের পর এক অমঙ্গল আপতিত হবে ওদের উপর। আল্লাহ ওদের উপর রুষ্ট হয়েছেন এবং ওদের প্রত্যাখ্যান করেছেন। ওদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট নিবাস। আকাশ ও পৃথিবীর সকল শক্তি আল্লাহর কুদরতের অধীন। আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি রসূলকে সত্যের সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, যাতে তোমরা আল্লাহ ও তার রসূলকে বিশ্বাস করো, রসূলকে সহযোগিতা ও সম্মান করো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো। হে নবী, যারা তোমার কাছে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ নিচ্ছিল, তারা আল্লাহর কাছেই আনুগত্যের শপথ নিচ্ছিল। তারা যখন তোমার হাতের উপর হাত রেখেছিল, তখন তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। অতএব যে এই শপথ ভাঙবে, সে এর পরিণাম ভোগ করবে। আর যে শপথ রক্ষা করবে, আল্লাহ তাকে মহাপুরস্কারে সম্মানিত করবেন। হে নবী, যেসব বেদুইন জিহাদে যোগ না দিয়ে পেছনে রয়ে গেছে, তারা অবশ্যই এখন তোমাকে বলবে, আমরা আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম, তাই আপনি আমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আসলে ওরা মুখে যা বলে, অন্তরের কথা তা থেকে আলাদা। ওদের বলো, আল্লাহ তোমাদের কারো ক্ষতি বা কল্যাণ করতে চাইলে কে তাকে বাধা দিতে পারে? তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ ভালোভাবেই জানেন। আসলে তোমরা মনে করেছিলে যে রসূল ও বিশ্বাসীগণ কখনোই তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না। এটা ভেবে তোমরা ভেতরে ভেতরে উল্লসিত হচ্ছিলে। তোমরা দুষ্ট চিন্তায় নিমজ্জিত ছিলে। তোমাদের মানসিকতা খুবই জঘন্য। যারা আল্লাহ ও তাঁর রসূলে বিশ্বাস করে না, সেই সব সত্য অস্বীকারীদের জন্যে জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তবে তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, যখনই তোমরা কোনো যুদ্ধযাত্রা করবে, যেখানে বিজয় ও যুদ্ধলব্ধ ধনসম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেখানে পিছনে রেখে যাওয়া লোকজন বলবে, আমাদেরও তোমাদের সাথে যেতে দাও। ওরা আল্লাহর নির্দেশ বদলে দিতে চায়। ওদের স্পষ্ট করে বলো, তোমরা আমাদের সাথে আসবে না। যুদ্ধলব্ধ ধনসম্পদ কারা পাবে? আল্লাহ আগেই তা নির্ধারিত করে রেখেছেন। ওরা বলবে, তোমরা তো আসলে আমাদের সাথে হিংসা করছ। আসলে ওরা সত্য খুব কমই বোঝে। যেসব বেদুইন ঘরে থেকে গিয়েছিল, তাদের বলো, তোমাদের খুব শিগগিরই ডাকা হবে,
প্রবল পরাক্রান্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। ওরা আত্মসমর্পণ না করা পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করবে। তোমরা জিহাদের এই নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দেবেন। কিন্তু তোমরা যদি আগের মতো পালিয়ে যাও তবে তিনি তোমাদের কঠিন পীড়াদায়ক শাস্তি দেবেন। যদি অন্ধ, পঙ্গু বা রুগ্ন ব্যক্তি জিহাদে না আসে তবে তাতে কোনো দোষ নেই। যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। আর যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। আল্লাহ বিশ্বাসীদের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন যখন তারা, হে মুহাম্মদ, তোমার কাছে গাছের নিচে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ করছিল। তাদের অন্তরের অবস্থা তিনি জানতেন, তাই তিনি তাদের অন্তরে নাজিল করলেন প্রশান্তি, আর পুরস্কার হিসেবে দিলেন আসন্ন বিজয়। যুদ্ধে তারা লাভ করবে বিপুল সম্পদ। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যুদ্ধে বিজয় ও বিপুল সম্পদের অধিকারী হবে। তিনি তোমাদের বিজয় ত্বরান্বিত করবেন। তিনি শত্রুর হাত থেকে তোমাদের রক্ষা করেছেন, যাতে অনাগত বিশ্বাসীদের জন্য এটি হয় এক উজ্জ্বল নিদর্শন। আল্লাহ সবসময় তোমাদের সরল পথে পরিচালিত করেন। আরও অনেক যুদ্ধলব্ধ সম্পদ তোমাদের জন্য অপেক্ষা করছে, যা এখনও তোমাদের অধিকারে আসেনি। আল্লাহ তা তোমাদের জন্য রেখেছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সত্য অস্বীকারীরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামলে ওরা অবশ্যই পালিয়ে যেত। তখন ওদেরকে রক্ষা করার বা সাহায্য করার জন্যে কাউকেই পেত না। অতীতে এই ছিল আল্লাহর বিধান, এবং ভবিষ্যতেও আল্লাহর বিধানে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে না। আসলে আল্লাহর বিধান এ ব্যাপারে খুবই সুস্পষ্ট। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলা হয়েছে, সত্যিকার বিশ্বাসী হলে তোমার উত্থান সুনিশ্চিত। আর সূরা রাদের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, ভেতর থেকে না বদলালে অর্থাৎ দৃষ্টিভঙ্গি না বদলালে আল্লাহ মানুষের অবস্থা বদলান না। আসলে এটাই হচ্ছে পরিবর্তনের ইতিবাচক ও নেতিবাচক শর্ত। সূরা ফাতহ আয়াত 24 থেকে। আমি মক্কা অঞ্চলে তোমাদের বিজয় দান করার পর ওদের হাতকে তোমাদের বিরুদ্ধে এবং তোমাদের হাতকে ওদের বিরুদ্ধে নিরস্ত করেছি। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। ওরা তো সত্য অস্বীকারী। ওরা তোমাদের কাবাঘরে যেতে বাধা দিয়েছে। কোরবানির পশুগুলোকেও যথাস্থানে পৌঁছতে দেয়নি। ওদের মধ্যেও তোমরা চেনো না এমন বিশ্বাসী নারী পুরুষ রয়েছে। তাই মক্কায় প্রবেশের জন্যে তোমাদের যুদ্ধের আদেশ দেয়া হয়নি। কারণ তখন যুদ্ধের আদেশ দেয়া হলে মক্কায় প্রবেশকালে তোমাদের অজ্ঞাতসারে যদি এই বিশ্বাসীরা নিহত হতো, তোমরা কলঙ্কিত হতে। তাই যুদ্ধকে নিবৃত্ত করা হয়েছে, যাতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রহমতের ছায়ায় শামিল করতে পারেন। এই বিশ্বাসীরা আলাদা থাকলে আমি সত্য অস্বীকারীদের কঠিন শাস্তি দিতাম। সত্য অস্বীকারীরা যখন ক্রমাগত অন্তরে জাহিলিয়াত বা অবিদ্যাপ্রসূত অহমিকা ও ঔদ্ধত্য পোষণ করছিল, তখন আল্লাহ তাঁর রসূল ও বিশ্বাসীদের অন্তর প্লাবিত করলেন অনাবিল প্রশান্তিতে। তাদের বিশ্বাস ও আল্লাহ সচেতনতাকে করলেন আরও দৃঢ়। আসলে তারাই এর রহমত পাওয়ার যোগ্য। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ তার রসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই কাবাঘরে নিরাপদে প্রবেশ করবে, কেউ কেউ মুণ্ডিত মস্তকে, কেউ কেউ চুল ছেটে। তোমাদের কোনো ভয় থাকবে না। তোমরা যা জানো না আল্লাহ তা জানেন।
এছাড়াও তিনি তোমাদের জন্য নিশ্চিত করেছেন আসন্ন বিজয়। আল্লাহ তাঁর রসূলকে হিদায়াত ও সত্য ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছেন এবং শেষ পর্যন্ত ধর্মের নামে প্রচলিত সকল মিথ্যের উপর এই সত্য ধর্মকে বিজয়ী করবেন। এই সত্যের সাক্ষী আল্লাহর মতো আর কেউ হতে পারে না। মুহাম্মদ আল্লাহর রসূল, তার সঙ্গীরা সত্য অস্বীকারীদের মোকাবেলায় দৃঢ় ও অনমনীয়, আর নিজেরা পরস্পরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আল্লাহর রহমত ও সন্তুষ্টি কামনায় তোমরা তাদের রুকু ও সেজদায় নিমগ্ন অবস্থায় দেখবে। তাদের চেহারা ও আচরণে এ সেজদা অর্থাৎ সমর্পিত জীবনেরই প্রতিফলন ঘটবে। তাওরাত ও ইনজিলে তাদের উপমা হচ্ছে তারা এমন বীজের মতো যা অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, একসময় কাণ্ডের উপর শক্ত হয়ে আকাশে মাথা উঁচু করে আর চাষিকে দেয় অপার আনন্দ। আল্লাহ একইভাবে বিশ্বাসীদের সমৃদ্ধ করবেন, আর তাতে সত্য অস্বীকারীদের অন্তর্জ্বালা বাড়তে থাকবে। বিভ্রান্তদের মধ্য থেকেও যারা বিশ্বাস স্থাপন ও সৎকর্ম করবে, আল্লাহ তাদেরকেও ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা করেছেন।